কি কেউ নেই? তোমাদের কি লজ্জা হয় না? আমরা তো মুসলমান। তাহলে আমরা এক মুসলমান হয়ে যদি কোন ক্ষমতাধর ব্যক্তি চাই সে যে দেশেরই হোক না কেন, যদি বলে থাকে যে ফিলিস্তিন ওটা তাদের আভ্যন্তরীণ বিষয়, তাহলে আমরা বলবো যে যদি কোন দেশে পবিত্র কুরআনুল কারীমকে পড়ানো হয় অবশ্যই সেটা সে দেশের আভ্যন্তরীণ বিষয় হতে পারে না। যদি আজকে মক্কার কাবাকে ধ্বংস করা হয় তাহলে ওটা শুধুমাত্র মক্কা বা আলে সৌদের ব্যক্তিগত বিষয় হতে পারে না। যদি মদিনায় মুনারায় রাসূলের রওজাকে ধ্বংস করা হয় তাহলে ওটা সৌদি আরবের ব্যক্তি বিষয় হতে পারে না। যদি জান্নাতুল বাকি ধ্বংস করা হয় তাহলে ওটা সৌদি আরবের ব্যক্তি বিষয় হতে পারে না। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই আমরা দেখতে পাই যে সর্বপ্রথমে এই ইহুদিরা চক্রান্ত করে মুসলমানদের লেবাসে, মুসলমানদের মধ্যে তারা দরে দরে মুসলমানদেরকে বিভক্ত করার জন্য বিভিন্ন ফিতনা সৃষ্টি করেছে। আমরা দেখতে পাই সর্বপ্রথমে কবর পূজার নামে 1925 সালে 100 বছর পূর্বে জান্নাতুল বাকি ধ্বংস করা হয়। আরে মানিক ভাই সরে যান। জান্নাতুল বাকিতে কি ছিল? আমরা দেখি জান্নাতুল বাকিতে ছিল জগৎ জননী জান্নাতের সকল নারীদের সম্রাজ্ঞী মা খাতুনে জান্নাতের রওজা শরীফ ছিল। সেখানে আমাদের জান্নাতের যুবকদের সম্রাট ইমাম হাসান আল মুস্তাফা তার রওজা পাক ছিল, সাহাবীদের রওজা পাক ছিল। অথচ মাজার পূজার নামে সেই রওজাগুলিকে জান্নাতুল বাকিতে আজ থেকে 100 বছর পূর্বে ধ্বংস করা হয়েছে। আর তারই ধারাবাহিকতায় সেই নীল নকশায় আমরা দেখেছি কিভাবে ধীরে ধীরে এই ফিলিস্তিনবাসীদের পাশে ইসরায়েল এক টুকরো জায়গা আশ্রয় নেওয়ারকে উদ্দেশ্য করে আজকে 2025 সালে আমরা দেখতে পাচ্ছি তারা পুরো ফিলিস্তিনবাসীকে উৎখাত করতে চায়, তারা গাজাবাসীকে উৎখাত করতে চায়। আর এর পিছনে কারা রয়েছে? এর পিছনে অবশ্যই রয়েছে সর্বপ্রথমে আমাদেরই মুসলিম জাতির ভিতরে মুনাফিক মুসলমান, তারপরে রয়েছে ইহুদি, তারপরে রয়েছে নাসারা অর্থাৎ ইসরায়েল, আমেরিকা। আর এই প্রতিবাদের জন্যই আমরা ঘর থেকে আজকে বাইরে বেরিয়ে এসেছি, এখানে একটি মানববন্ধন করছি এবং আপনাদের সামনে আলোচনা রাখছি। আসুন আমরা সবাই ধিক্কার জানাই ওই আমেরিকা এবং ইসরায়েলকে, আমরা ধিক্কার জানাই সাম্রাজ্যবাদীদেরকে, আমরা ধিক্কার জানাই যারা আমাদের এই মুসলিম জাতিকে দলে দলে বিভক্ত করতে চেয়েছে তাদেরকে। আমরা খুঁজে বের করি সেই সব মুনাফিক মুসলমানদেরকে যারা ভাইয়ে ভাইয়ে শিয়া, সুন্নি, হাম্বলি, মালিকি বিভিন্ন ফেরকা দিয়ে দলে দলে বিভক্ত করতে চেয়েছে। আসুন আমরা এর প্রতিবাদ জানাই। আমরা অবশ্যই সাম্যবাদী। আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মদিনা সনদ তিনি গঠন করেছিলেন। আমরা দেখেছিলাম যে সব ধরনের ধর্ম সম্প্রদায়ের লোক নিয়ে রাসূল কিভাবে সেই মদিনা সনদ গঠন করেছিলেন এবং কিভাবে শান্তিপূর্ণ একটি ব্যবস্থাপনা তিনি দিয়েছিলেন। কিন্তু সত্যি জাতি তার ভুলতে বসেছে। তাই আমরা সকলে মিলে যে যেখানেই আছি না কেন, যে পেশায় আছি না কেন, যদি মানবতাবাদীর কথা বলে থাকি তাহলে গাজাকে দেখলে আমাদের আজকে অন্তর কি কাঁদে না? আমাদের চোখ থেকে কি অশ্রু বিসর্জন হয় না? ফিলিস্তিনকে দেখলে আমাদের অশ্রু থেকে কি পানি আসে না? কেন আজকে শুধু ইরান, শুধুমাত্র ইরান, সিরিয়া, ইয়েমেন, হাতে গোনা 3-4টা দেশ, লেবানন, তারাই শুধু ফিলিস্তিনের সঙ্গ দিয়ে যাচ্ছে। অথচ এত বড় মুসলিম বড় শাসকরা, যেখানে তুরস্কের মতো দেশ, যেখানে সৌদি আরবের মতো দেশ, যেখানে কাতারের মতো দেশ, নির্লজ্জার মতো তারা চুপচাপ হয়ে বসে আছে। কিন্তু আমরা বসে থাকতে পারি না, কারণ আমাদের এক মুসলিম ভাইয়েরা তাদের উপরে নির্যাতন চালানো হচ্ছে, তাদের সম্ভ্রমহানি করা হচ্ছে, তাদের কাছে খাবার কেড়ে নেওয়া হয়েছে, তাদের ঘর বাড়ি কেড়ে নেওয়া হয়েছে। তারা খোলা আকাশের নিচে আল্লাহর কাছে দুআ করে বলছে, হে আল্লাহ, তোমার এই জমিনের বুকে তোমার পক্ষ থেকে কেউ কি নেই যে আমাদের পক্ষে কথা বলবে?
এমনকি কোনো লোক নেই। তাই আসুন আমরা যে পেশায় থাকি না কেন, যে ধর্ম আমরা মেনে থাকি না কেন, আমরা ঘর থেকে বেরিয়ে আসি এবং সর্বোচ্চ মানবতাকে সর্বোচ্চ শিখরে স্থান দেওয়ার জন্য আসেন ফিলিস্তিন ও গাজাবাসীদের পক্ষে আমরা আমেরিকা এবং ইসরায়েলের তীব্র নিন্দা জানাই এবং তারা সর্বরকমের প্রচেষ্টা ছোট ছোট শিশু শিশুদেরকে নির্মম ভাবে পরিচিত নির্মম হত্যাযজ্ঞ চালানো হয়েছে, পরিচিত নির্মম হত্যাযজ্ঞ চালানো হয়েছে, পরিচিত হামলা এবং তার উপরে মদত দিচ্ছে ওই বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে ওহাবিরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের দেশের অনেকগুলি আছে সেগুলিকে তারা ধ্বংস চক্রান্ত করছে, অথচ যে ওই ইহুদি এবং নাসারা তোমাদের বন্ধু হতে পারে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা সৌদ পরিবার যাবেন আলোচনায় এবং ইহুদিদের থেকে সেই 1925 সালের আগ এটি একটি ছিল ইহুদি এবং সৌদিদের বড় চক্রান্ত। ভাই 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 যান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সৌদি আরব জেল মারলে তৎপর হয়ে যায়। পবিত্র কোরআনে বলছে এরা ইমানদারদের কাছে ওয়াজ করত। আমি ইমানদারদের কাছে ওয়াজ করে মুমিন লোকের জেল গোটা বিশ্বের ক্ষতি করে ইমান প্রমাণ করে গেছে না। আমরা সেই ইমানি দশটা তৈরি করি বিশ্বকে দেখাই দেবো। হ্যাঁ, ঐতিহাসিক মৌলভী নাম্বারের পেশ ইমাম যারা আমাদের সেই ফিলিস্তিনি ভাইকে আজ আমেরিকা যে সবচেয়ে বড় সন্ত্রাসী, এটি একটি ছিল ইহুদি এবং সৌদিদের বড় চক্রান্ত। আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা আর ছিল সেই মারার গুলোকে ওয়াহাবি শাসকরা